যেই পরিবারে লোক মারা গেছে, পরিবারের লোকেরা 3 দিন শোক পালন করবে। যেই পরিবারে মানুষ মৃত্যুবরণ করেছে তারা 3 দিন শোক পালন করবে। কিন্তু কোনো ব্যক্তি যদি মারা যায়, তার স্ত্রী যদি থেকে যায়, উক্ত স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। কয় দিন শোক পালন করবে? মানে ইদ্যত পালন করবে। পবিত্র কোরআন আল্লাহ বলে, সূরাতুল বাকারার 234 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে রেখে যায় দুনিয়ার জমিনে, মৃত্যুবরণ করে, উক্ত স্ত্রী আরবাআতা আশহুরিন ওয়া আশরা 4 মাস 10 দিন শোক পালন করবে, ইদ্যত পালন করবে। ফাইদা বালাগনা আজালাহুন্না, এই 4 মাস 10 দিন যখন তার ইদ্যত পালন অতিবাহিত হবে, ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, তার বিধি মোতাবেক অনুযায়ী তিনি দ্বিতীয় জায়গায় বিবাহ করতে পারবে, তখন তার উপর কোনো পাপ বর্তাবে না। আল্লাহ বিমা তা'মালুনা আলিম, আল্লাহ তাআলা বললেন আমি সকল কিছু জানি। অতএব বোঝা যায় কোনো পরিবারের লোক মারা গেলে সাময়িক পরিবারের লোকেরা 3 দিন শোক পালন করবে, কিন্তু যে বেটা মারা যাবে সেই বেটার স্ত্রী কয়দিন শোক পালন করতে হবে? 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। এই ইদ্যত সময়কালীন স্ত্রী লোক ঘর থেকে একান্ত প্রয়োজন ব্যতীত বের হতে পারবে না। বের হলে গুনাহ হবে। এবং খুশবু শরীরের ভিতর মাখতে পারবে না, পারফিউম এগুলো ব্যবহার করতে পারবে না, অলংকার ব্যবহার করতে পারবে না, যেরকম সোনা ইত্যাদি এগুলো ব্যবহার করতে পারবে না। প্রয়োজন ব্যতীত তার ঘর থেকে 4 মাস 10 দিন সে বের হবে না। অন্য পুরুষের সাথে, পর পুরুষের সাথে রাস্তাঘাটে হাঁটতে ইত্যাদি এগুলো করতে পারবে না। এবং এই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোনো জায়গায় বিবাহ বসতে পারবে না। কোনো স্বামী যদি মারা যায়, তার স্ত্রীকে রেখে 4 মাস 10 দিন ইদ্যত পালনকালীন অন্য কোথাও বিবাহ করা তো দূরের কথা, বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারবে না। এটা সম্পূর্ণ গুনাহ। এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করা হয়েছে ওয়াজিব। তাহলে সাময়িক কোনো পরিবারের লোক মারা গেলে পরিবারের লোকেরা 3 দিন শোক পালন করবে, কিন্তু যে লোক মারা গেছে সেই লোকের স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। এটা হচ্ছে শরীয়তের মাসালা আমল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।